এই প্রশ্নটা 42তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। আমরা জানি যে বিসিএস আসা প্রশ্নগুলো মেডিকেল অথবা ডেন্টাল অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলো শুধু যে এমন যে না এক বছরই রিপিট হয় না, এগুলো ভার্সিটিতে বিভিন্ন সময় বিভিন্ন বছর বিভিন্ন ইউনিটে পরীক্ষা আসতে পারে। আমরা আজকে এমনই একটা প্রশ্ন শিখবো, খুব সহজেই শিখবো। আশা করছি এই প্রশ্নটা শেখার পরে এই রিলেটেড প্রশ্নগুলো তোমরা সহজেই সলভ করতে পারবা। প্রশ্নটা কি বলেছে দেখো, হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। আচ্ছা, মূলত কথা হচ্ছে এরকম যে হাসান শেক্সপিয়ারের যেই কবিতাগুলো আছে বা নাটকগুলো আছে অথবা এখানে যদি ধরি তার শিল্পকর্ম আছে তার বেশিরভাগই সে পড়েছে। আচ্ছা, তাহলে এইখানে উত্তরটা দেওয়ার আগে আমাকে আগে কিওয়ার্ড চিন্তা করতে হবে। তোমরা সবসময় চিন্তা করবা যে একটা কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করবা যে যেইটা দিয়ে আমি উত্তরের দিকে যাইতে পারবো। এখানে কিওয়ার্ডটা হচ্ছে মোস্ট অফ। হ্যাঁ, তাহলে এই যে মোস্ট অফ বা মোস্ট অফ দা দেওয়া আছে, তারপরেই তো নাউনটা বসবে নাকি? তাহলে মোস্ট হচ্ছে এখানে একটা ডিটারমিনারের মতো কাজ করতেছে। তাহলে এই মোস্টের পরে যে নাউনটা বসে, এইটার ফরম্যাট হয় সাধারণত দুই ধরনের। একটা হতে পারে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন মানে কিন্তু সবসময় সেটা সিঙ্গুলারই হবে। আনকাউন্টেবল নাউন কিন্তু কখনো প্লুরাল হয় না, কারণ সেটাকে গণনা করা যায় না, এস বাই এস যুক্ত করা যায় না। আর কি হতে পারে দেখো, যদি আমি কাউন্টেবল বসাই, হ্যাঁ আনকাউন্টেবল তো সবসময় সিঙ্গুলার, ফাইন, কিন্তু আমি যদি কাউন্টেবল বসাই তাহলে সেই উত্তরটা হবে প্লুরাল কাউন্টেবল নাউন। হ্যাঁ, প্লুরাল কাউন্টেবল নাউন। আমি সংক্ষেপে কাউন্ট বললাম, হ্যাঁ কাউন্ট নাউন। তার মানে তুমি যে উত্তরটা নিবা সেটা হতে হবে হয় আনকাউন্টেবল, ধরো লিকুইড কোনো জিনিস, অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ। আর যদি তুমি সেখানে কোনো একটা কাউন্টেবল নাউন নাও, তাহলে কাউন্টেবল নাউন হলে সেটা হতে হবে প্লুরালে, অর্থাৎ যেটা বহুবচনে আছে। তাহলে এখানে তুমি এবার একটু প্রশ্নগুলো একটু বিবেচনা করে যে কোন উত্তরটা আসলে আনকাউন্টেবল অথবা প্লুরাল কাউন্টেবলে আছে। তাহলে এখানে বলছে পোয়েম। দেখো পোয়েম কবিতা, কবিতা কিন্তু গণনা করার জিনিস, তাই না? কিন্তু কবিতাকে প্লুরালে বলছে, এখানে বলে নাই। তার মানে এটা কাউন্টেবল বাট সিঙ্গুলার অবস্থায় আছে, সেটা আমি নিতে পারবো না। কারণ কি, মোস্টের পরে আমার যে রিকোয়ারমেন্ট লাগবে কি আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় না, আর যদি গণনা করাই যায় সেটা হইতে হবে একের বেশি। তাহলে এইটা আমি নিতে পারতেছি না। প্লে, প্লে মানে নাটক। প্লে মানে কিন্তু এখানে খেলা বোঝায় নাই, প্লে মানে কি, এটা হচ্ছে নাটক। প্লের কিন্তু সহজে কিন্তু প্লেকে তুমি প্লেস করতে পারবা। প্লেস মানে নাটক সমূহ বা নাটক গুচ্ছ, নাটকগুলো। এখানে আছে কি ড্রামা, ড্রামাও একটা কাউন্টেবল নাউন, কিন্তু ড্রামা কিসে আছে? ড্রামা কিন্তু নাটক। দেখো প্লে এবং ড্রামা নাটকেরই দুইটা রূপ আসলে। তাহলে এই জায়গায় ড্রামা, এই ড্রামাও কিন্তু কাউন্টেবল নাউন, কিন্তু এখানে কিন্তু আমরা পাচ্ছি কি সিঙ্গুলার অবস্থায় পাচ্ছি। তাহলে আমরা পোয়েমকেও সিঙ্গুলার পেলাম, আমরা প্লে নাটককেও সিঙ্গুলার পেলাম, এবং ড্রামাকে সিঙ্গুলার। তার মানে কাউন্টেবল নাউন হলে কিন্তু সিঙ্গুলার উত্তরটা হবে না। তার মানে এখন আসো আমার কি আছে, ওয়ার্কস। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি গত ক্লাসে পড়াইছিলেন যে আমাদের ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আমি পড়াইছিলাম অবশ্যই, ওয়ার্ক হোমওয়ার্ক এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন দেখো এই ওয়ার্ক শব্দটাকে আমরা দুইটা ভাবে পাই। হ্যাঁ, আমরা গ্রামারে একটা ওয়ার্ক, এই ওয়ার্ক হচ্ছে কাজ। হ্যাঁ, ওয়ার্ক হচ্ছে কি কাজ বোঝায়। হ্যাঁ, অর্থাৎ আমরা বাসায় যে বিভিন্ন রকম কাজ করি, আমি তো হাঁটতে বসতে আমরা কত ধরনের কাজ করি, প্রত্যেকটা কাজে এক একটা ওয়ার্ক। তাহলে এটা একটা নাউন, কিন্তু এই কাজটা যদি হয়ে যায় যে কোনো শিল্পীর সাহিত্যকর্ম, শিল্পী না অর্থাৎ আমরা যাকে বলছি যে একজন কবি বা সাহিত্যিক, সাহিত্যিক বা কবির যখন শিল্পকর্ম বোঝায়, হ্যাঁ তার রচনাগুলো বোঝায়, তার রচনা সমূহকে বোঝায়, তখন এই কাজটা আমার যেই ধরো আমি ঘরের মধ্যে যে কাজ করতেছি এই কাজ না, সাহিত্যকর্মগুলো, তার সাহিত্যকর্ম, তার উপন্যাস, তার নাটক, তার গ্রন্থ, তার কাব্যগ্রন্থ সবকিছুকে একত্রে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে সাহিত্যকর্ম। তাহলে যখন এই ওয়ার্ড সাহিত্যকর্ম হয়, মনে রাখবা এই কাজটা অলওয়েজ এটা হচ্ছে কি, এটা আনকাউন্টেবল। মাথায় রাখো, সবাই লিখে রাখো, এটা কি আনকাউন্টেবল নাউন। কিন্তু যখন তুমি ওয়ার্ক অর্থে, ওয়ার্ক যখন তুমি এটাকে সাহিত্য কর্ম অর্থে ইউজ করবা, সাহিত্য কর্ম, এই সাহিত্য কর্ম অর্থে এইটা কিন্তু একটা কাউন্টেবল নাউন। কি, এটা একটা কাউন্ট নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউন। তার মানে কাউন্টেবল নাউনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সেই নাউনটাকে তুমি সিঙ্গুলারও রাখতে পারবা বাক্যের প্রয়োজনে, তুমি তাকে বাক্যের প্রয়োজনে প্লুরাল করতে পারবা।
তাহলে দেখো, তাহলে এখানে কি বলছে, তাহলে বলেছে যে হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। তাহলে হাসান শেক্সপিয়ারের লেখা সাহিত্যকর্মগুলোর বেশিরভাগই পড়েছে। তাহলে এই জায়গায় কিন্তু শেক্সপিয়ার কোন কাজ করতেছে সেটা বোঝায় নাই, তারা সাহিত্য কর্মগুলোকে বুঝাইছে। তাহলে যেহেতু একটা এখানে আনকাউন্টেবল নাউন না, তাহলে আমাকে বসাইতে হবে কি প্লুরাল কাউন্টেবল নাউনটা নিতে হবে। তাহলে একটা এখানে প্লুরাল কাউন্টেবল নাউন, সেটা কি ওয়ার্কস। তাহলে সহজ কথায় মনে রাখবা, ওয়ার্ক যদি কাজ বোঝায়, যে কোনো আমরা বাসায় যেসব কাজকর্ম করি, ওয়ার্ক এটা আনকাউন্টেবল নাউন, এটা কখনোই প্লুরাল হয় না। যেমন ওয়ার্ক সাথে হোমওয়ার্ক হতে পারে, চকোলেট পাই আমরা শব্দের মধ্যে, সোপ পাই, তারপর ছাড়াও অনেকগুলো আছে, যেমন ট্রাফিক। হ্যাঁ, সো হচ্ছে এভার আনকাউন্টেবল নাউন। কিন্তু সেটা যদি সাহিত্যকর্ম বোঝায় কোনো কবি, সাহিত্যিক বা লেখকের, সেটা হয়ে যাবে কাউন্টেবল নাউন। বোঝা গেল, যাকে আমরা সিঙ্গুলার উভয় করতে পারবো। সো এই টাইপের প্রশ্নগুলো তুমি অবশ্যই খেয়াল রাখবা, এটা বিসিএস আসা প্রশ্ন। তবে এই প্রশ্নগুলো ঢাকা ভার্সিটি, জগন্নাথ জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম অথবা গুচ্ছের অথবা মেডিকেলের ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তোমরা মেডিকেলের প্রশ্ন দেখলেই বুঝবা, মেডিকেলের অনেক প্রশ্ন বা ঢাকা ভার্সিটি অনেক প্রশ্ন দেখবা বিসিএস এর প্রশ্ন থেকে রিপিট হয়। সো এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা আসলে রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো তোমরা যারা এবছর বি ইউনিটের প্রিপারেশন নিবা, অর্থাৎ ঢাকা ভার্সিটি সহ বাকি সকল ভার্সিটির বি ইউনিটের প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য আমাদের খুব সুন্দর একটা প্রোগ্রাম আছে এবছর, ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 4.0। এবং এই প্রোগ্রামটা কিন্তু তোমরা এনরোল করলে তোমরা চারটা প্রিন্টেড বই তোমরা পাবা, যেটা আমরা কুরিয়ার করে কিন্তু তোমাদের কাছে পাঠিয়ে দিব। এবং এই বইগুলো তোমাকে প্রশ্নের ধারণা বুঝতে এবং তোমার ওয়েমার মধ্যে বাসায় বসে তুমি পরীক্ষাগুলো দিতে পারবা। আমাদের এই যে ঢাবি সহজিয়ার মধ্যে 10 সেট মডেল টেস্ট, ভার্সিটি ফাইটারে 10 সেট মডেল টেস্ট আমরা কিন্তু তোমাদের প্রিন্টেড আকারে, প্রশ্ন সেট আকারে দিব, এবং সেগুলো তোমরা বাসায় বসে ঢাকা ভার্সিটি যে ওয়েমার, ঠিক ওই ওয়েমারের মধ্যে তোমরা পরীক্ষা দিতে পারবা। তোমাদের জন্য আলাদা ওয়েমার থাকবে। সো সুন্দর একটা প্রোগ্রাম হতে আছে। সো তোমরা যারা এবছর ভার্সিটি প্রিপারেশন নিবা খ ইউনিটের, অথবা বিভাগ পরিবর্তন করে যারা প্রস্তুতি নিবা, তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রিপারেশন হতে যাচ্ছে। সো দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে উইথ আস।